সম্মানিত মুসল্লি কিরাম, আজকে আমার আলোচনার বিষয় 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি যে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে 7 শ্রেণী মানুষ আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে 1 নম্বর হলো আল ইমামুল আদিলু। 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাহ এখন পৃথিবীতে মনে হয় ঘরে ঘরে। পৃথিবীতে ন্যায়পরায়ণ বাদশাহ এখন আর পাওয়া যায় না। যে বাদশাহ হবে ন্যায় বাদশাহ, হক বাদশাহ, ইসলামের পক্ষে বাদশাহ, ন্যায় বিচার করে, অন্যায়কে প্রতিহত করে, ওই সমস্ত বাদশাহগুলো কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সে আরশের নিচে ছায়া পাবে। আমরা যারা গ্রামগঞ্জে যারা বিচার সালিশ করি, আমরা আগে যাই চেহারা দেখি, যদি বড় লোক হয় তার দিকে আমরা চেপে যাই। আবার যদি বিচার দেখে বড় লোক আর গরিব লোক, কিন্তু গরিব লোকের বিচারটা সঠিক করে না, বড় লোকের দিকে টাকা খেয়ে ঘুরে যায়, এরকম আছে না? নাই। এইরকম বিচারপতি কিয়ামতের ময়দানে পাবে না। সঠিক বিচার করতে হবে। একবার এক মুসলমান আর কাফেরদের মধ্যে একটা বিচার হলো, আল্লাহ রসুল বিচার করে দিলেন। বিচার তিনি মন মতন না হয়ে তিনি বললেন, আমি একজন মুসলমান। আল্লাহ রসুল ফয়সালা দিল কাফেরের দিকে। আল্লাহ রসুল কীরকম বিচার করলো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবার পুনরায় বিচার দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ বিচার কোথায় হয়েছে? বলতেছে আল্লাহ রসুলের হনে ফয়সালা দিয়েছে কাফেরের দিকে। বলতেছে যেখানে রসুল বিচার করেছে সেখানে বিচার হয় নাই, তুমি একটু বসো। ভিতর থেকে তরবারি বের করে নিয়েছি, বিচার করতে গেল। যেখানে রসুল বিচার করেছে সেখানে আমি ওমর কিভাবে বিচার করি? আমার ভাইরা, যারা ন্যায়পরায়ণ বাদশাহ হবে কিয়ামতের ময়দানে মুসিবতের সময়, সেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেদিন আল্লাহ রব্বুল আলামিন সেই বাদশাকে আরশের নিচে ছায়া দিবে। 2 নম্বরে ওয়াশাবু সানাআ ফি ইবাদাতিল্লাহ। ওয়াশাবু, ওই যুবক, যে যুবক যৌবনে আল্লাহ তাআলার ইবাদত করে। কোন যুবক? যে যুবক যুবককালে আল্লাহ তাআলার ইবাদত করে। অনেকে আছে যুবককালে ইবাদত করে, নামাজে ঠিক মতো যায়, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সমস্ত কিছু যৌবনকালে সে ঠিক মতন করে। আমার ভাইয়েরা, সে কখনো তার যৌবনটাকে কোনো ব্যথা অবস্থায় দেয় নাই, কোনো বাজে কাজে নষ্ট করে নাই, ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। আমার ভাইরা, ওই যুবকের বিষয়ে সুসংবাদ দান করেছেন আল্লাহ রসুল। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে ওই যুবক যে যৌবনকালে ইবাদত করেছে তাকে আরশের নিচে আল্লাহ তাআলা ছায়া দান করিবে। এই 2 নম্বর হলো, যে ব্যক্তি যৌবনকালে ইবাদত করেছেন সেই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। 3 নম্বরে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 3 নম্বরে ওই ব্যক্তি যার অন্তরটাকে মসজিদের দিকে ঝুলাইয়া রাখে, মসজিদের দিকে ঝুলাইয়া রাখে। ফজরের নামাজ পড়ে আসে, জোহরের জন্য অপেক্ষা করে কখন আজান হয়ে যাবে,
ওযু গোসল করে রেডি হয়ে যায়। আমার ভাইরা আবার অপেক্ষা করে, যখন জোহরের আজান হয়ে গেল, নামাজ পড়ার পরে আবার আসরের নামাজের জন্য অপেক্ষা করে। আবার আসর যখন পড়া হয়ে গেল, মাগরিবের ওয়াক্তের জন্য অপেক্ষা করে। মাগরিবের নামাজ যখন হয়ে গেল, ঈশার নামাজের জন্য অপেক্ষা করে। ওই ব্যক্তির মন সর্বসময় মসজিদের দিকে থেকে যায়, সবসময় মসজিদের দিকে তার অন্তটা সবসময় মসজিদের যেন দেওয়ালে লটকানি রয়েছে। সে কখন আজান পড়বে, কখন সে মসজিদে যাবে, সবসময় সে ব্যতিব্যস্ত। এই জন্য এই সমস্ত ব্যক্তিকে, তৃতীয় নম্বর, এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবে। শিক্ষা দেবেন সুবহানাল্লাহ। 2 নম্বর, 4 নম্বরে আল্লাহ রসুল বলেছেন, ও রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি। 4 নম্বরে বলেছেন, ওই 2 ব্যক্তি যে কি করেন, আল্লাহ তাআলার উদ্দেশ্য, একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্য 2 জন একে অপরকে ভালোবাসেন এবং আল্লাহ তাআলারই জন্যই পৃথক হন। আমার ভাইরা, আপনি যখন বন্ধু, আর একজন বন্ধু যখন কি হইলে আজান পড়ে গেল, আপনার এক বন্ধু নামাজে আসলো না, আপনি নামাজে আসলেন, ওই বন্ধুর থেকে আপনি পৃথক হয়ে যাবেন। আমার ভাইরা, যার মধ্যে নামাজ নেই তার সাথে কোনো বন্ধুস্থায় নেই। আমার ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তার আগে বন্ধু ছিলেন। আমার ভাইরা, যখন ইসলাম গ্রহণ করলেন, তার বন্ধুর সাথে সে মেশার সময় দিল না। আমার ভাইরা, যখন আপনি কি করবেন, পৃথক হয়ে যাবেন আল্লাহ তাআলার জন্য, যখন দেখবেন আল্লাহ তাআলার হুকুম এর মধ্যে নাই, এর সাথে হওয়া যাবে না। আবার যদি দেখেন যে এই ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলার হুকুম আছে, রসুলের তরিকায় চলে, তাহলে ওই ব্যক্তির সাথে আপনি মিশবেন আল্লাহ তাআলারই জন্য, আল্লাহ তাআলারই জন্যই তাকে ভালোবাসবেন। তাহলে আল্লাহ তাআলার জন্যই পৃথক হবেন। এমন একটা শরীয়ত বিরোধী কাজ করেছেন, আল্লাহ তাআলা যেখানে সমাপ্ত করে নাই, আপনার বন্ধু সেখানে কি করেছে, তার থেকে আপনার পৃথক হয়ে যেতে হবে আল্লাহ তাআলার জন্য। আর এক বন্ধুর দিকে আপনাকে আল্লাহ তাআলা আদেশ করেছে যাওয়ার জন্য, তখন আপনি আল্লাহ তাআলারই জন্য তার সাথে আপনি মহব্বত করবেন। একজন মুসলমানকে মারিতেছে, যেরকম ফিলিস্তিনে মারিতেছে, আল্লাহ তাআলারই জন্য তাদের দিকে আপনি তার পক্ষ হয়ে দাঁড়িয়ে যাবেন। এটা আল্লাহ তাআলারই আদেশ যে তোমরা জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। এটা কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ। আমার ভাইরাম, 5 নম্বর আল্লাহ রসুল বলেছেন, ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতু মানসাবিউ ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নম্বরে বলে আছেন আল্লাহ রসুল, 5 নম্বর ওই ব্যক্তি যাকে এমন এক ভদ্র সুন্দরী রমণী নারী তাকে তার দিকে আকৃষ্ট করার জন্য ডাকে, তার মনের আশা পূর্ণ করার জন্য, তাকে জিনা করার জন্য ডাকে, আর সেই ব্যক্তি বলে ফাকালা, সে বলে, সুতরাং সে বলে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলাকে ভয় করি। তখন ওই যুবক কি বলে, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। এখন সুন্দরী নারী তো ডাকার দূরে থাও, আমরা ডাকার আগে তাকে কি করি, লাইক করি, তাকে চোখ মারি, তাকে লিগা তার সাথে প্রেম ভালোবাসা করার জন্য আমরা উঠে পড়ে থাকি। এইরকম যুবক ছেলেরা সমাজে বেশি না কম? আমার সম্মানিত ভাইরা, ওই যুবকের জন্য পুরস্কার আছে যে যুবককে কোন সুন্দরী রমণীর নারু তাকে খারাপের দিকে নিতে পারল না, সে এইটা আল্লাহ তাআলাকে ভয় করলো, কিয়ামতের ময়দানে বলে আমিও আমার ওই বান্দাকে আমার আরশের নিচে ছায়া দেব। শিক্ষা দিয়ে বলে সুবহানাল্লাহ।
আমার ভাইরাম 6 নম্বর হলেন ওয়ারাজুলুন সাদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 6 নম্বরে ওই ব্যক্তি যে এত পরিমাণ দান করিয়াছে, লক্ষ লক্ষ টাকা দান করে আছে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, ফকির মিসকিনদের কাছে দান করে, কিন্তু এমনভাবে দান করেছে ডান হাত দিয়ে দান করে আছে, বাম হাত পর্যন্ত জানে না। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করিবে। আমার ভাইরা, দান করা নিয়ে কিছু নাই। মঞ্চে উঠে বলে আমি কলিমদ্দি এত লক্ষ টাকা দান করলাম, সবাই বলে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে তাকে স্বাগতম জানায় না। সে তারপরে যখন কি ওই দানকে আনতে যাওয়া হয় বলে যে আমার জন্য তো মারহাবা হয়ে গেছে, আমার আবার কিসের দান। এইরকম বান্দা আছে না নাই? আমার সম্মানিত ভাইয়েরা, যে এমনভাবে দান করতে হবে তার মধ্যে রিয়া আসা যাবে না। যদি ওপেনে দানের দ্বারা যদি আর একজন যদি দান করে সেই ক্ষেত্রে জায়েজ আছে, তারপরও ভয় আছে তো আপনার মধ্যে যদি রিয়া এসে যায়। আমার ভাইরা, এই হলো 6 নম্বরে। 7 নম্বরে বলে আছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাকাফাত আয়নাহু। 7 নম্বরে বলে আছেন ওই ব্যক্তি যে নীরবে বসিয়া গভীর রজনীতে অথবা মাগরিবের পরে অথবা ফজরের পরে অথবা গভীর রাতে বসে বসে আল্লাহ তাআলার জিকির করে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন হে বান্দা বান্দিরা, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার জিকির করো। আল্লাহ তাআলার জিকির করে আর চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ে বুক বুঝে যায়, পেট বুঝে যায়। জাহান্নামের ভয়ে আমার ভাইরা আল্লাহ তাআলার ভয়ে তার বুক ভেজে যায়, জাহান্নামের ভয়ে তার বুক ভেজে যায় চোখের পানির দ্বারা। আমার ভাইরা, এই হলো 7 নম্বর। আমার ভাইরা, জিকির করতে হবে কার? জিকির করলে অন্তর পরিষ্কার হয়ে যায়। এই দুনিয়াতে যারা গুনাহ করে ফেলে, একটা গুনাহ করলে অন্তরের উপরে একটা দাগ লেগে যায়। এই দুনিয়াতে হাসি কোদাল দাও যা কিছু আছে এইগুলো মুছি পড়ে গেলে তাকে ধার কোটানোর জন্য নিয়ে যাওয়া হয় কামারের কাছে। আমার ভাইরা, এই যে গ্লাস কি হয়ে গেছে, ময়লা পড়ে গেছে, তাকে মুছে পরিষ্কার করতে হয়। গাড়ি ময়লা হয়ে গেলে তাকে মুছে সুন্দর করে পরিষ্কার করতে হয়। বাড়ি ঘরে যদি ময়লা পড়ে যায় ফ্লোরটাকে সুন্দর করে পরিষ্কার করে ফেলেন। আমার ভাইরা, পানি দ্বারা ধৌত করে পরিষ্কার করেন। জামা কাপড়কে সাবান দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ফেলেন। আর যদি অন্তর যদি ময়লা হয়ে যায়, অন্তর যদি কি হয়ে যায়, কালো হয়ে যায়, তাহলে ওই অন্তরের ময়লাকে তোলার জন্য জিকির করতে হবে। আল্লাহ তাআলার জিকির করলে আপনার অন্তরটা আল্লাহ তাআলা পরিষ্কার বানায় দিবে। এই হলো 7 নম্বর। এই 7 নম্বর ব্যক্তিকেও কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করিবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন এই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে আমাকে আপনাকে যেন রাখে। আল্লাহর কাছে এই দোয়া করে, এই কামনায় করে আমার আলোচনা এখানে সমাপ্তি করিলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল